তো গুড ইভিনিং সকলকে। অনেকদিন পর আবার ভিডিওতে, তোমরা জানো আমি মাঝে মাঝে ভিডিও করি, আবার মাঝে মাঝে গায়েব হয়ে যায়। তো আজকে মনে হলো একটু ভিডিও করি। একটা ভালো মুভি দেখছিলাম, নরসিংহা। খুব সুন্দর মুভিটা হয়েছে, আমি ট্রেলারে দেখেছিলাম, যদিও আমি এখনও পুরো মুভিটা দেখিনি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কারা কারা দেখেছো। যাই হোক, যে কথাটা বলে বলে ভিডিওতে আসা, সেটা হচ্ছে বাপের বাড়ি শ্বশুর বাড়ির ভাত কিভাবে হজম করতে হয়। এই কথাটা যেগুলো আমি বলবো, যে কথাগুলো, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, হয়ে যাবে, কারণ আমি ভাবি যে অল্প কথা বলবো, কিন্তু বলতে বলতে এতটাই আবেগ প্রবণ হয়ে যাই যে বেশি বলে ফেলি। তো অনেকের ভালো লাগবে না। যে মেয়েরা এখনো বিয়ে করেনি, বিয়ে করব ব্যাপার, তাদের তো একেবারেই পুরো স্কিপ করে যাবে, মনে হবে জ্ঞান দিচ্ছে। আমি জ্ঞান দিচ্ছি না, আমার জ্ঞান এত ঠুনকো নয় সকলকে দিয়ে বেড়াবো। তো যাই হোক, যে মেয়েরা ভালোবেসে বিয়ে করেছো, ভগবান করুক ভালো থাকো, আমিও ভালো আছি। তো যারা বিয়ে করেছো সবে সবে 6 মাস 1 বছর, তারা অতটা ফিল করতে পারবে না। কিন্তু যারা বেশ কিছু বছর বিবাহিত জীবনে আছো, সংসার জীবনটাকে উপভোগ করছো, তারা খুব ভালো বুঝবে যে শ্বশুর বাড়ির ভাত আর বাপের বাড়ির ভাতের মধ্যে কত তফাৎ। বাপের বাড়িতে ঘুম থেকে উঠেই মুখের কাছে নানা রকম খাবার, মানে যেগুলো সকালে আর কি ছোলা ভেজানো। দেখো, আমি খুব মধ্যবিত্ত ঘর, মানে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, তো এগুলো আসে। কোথায় কিছু জল ভেজানো থাকলে সেটা, চা। আর ঘুম থেকে ওঠার টাইমটা আর বললাম না, মিনিমাম 9টা 10টা। এখনও আমি বাপের বাড়ি গেলে ঘুমাই, আর আমার মা আমাকে ডাকেও না। তো আমি শ্বশুরবাড়িতে যে একেবারে ভোরবেলা 5টায় উঠি সেটা নয়, সেটা বলছি না, বাট ডিফারেন্টটা শোনো। এটা করতাম দুপুরবেলা, সারাদিন কোনো কাজের তো ব্যাপার নেই, ঘুরে ঘুরে বেরিয়ে দুপুরে ভাত চলে আসতো। এবং যখন ভাতটা খেতে বসতাম আমরা সকলে মিলে, মানে আমার মা নয়, আমি আমার মায়ের কথা বলছি না, কারণ আমার মা প্রত্যেক দিন আমি দেখেছি 4টের সময় ভাত খাই। আমি মাকে বলতাম, সারাদিন এত কিসের কাজ তোমার, যে ভাত খেতে খেতে 4টে বেজে যাচ্ছে? আগে ভাত খেয়ে নেবে, আগে খাবার খেয়ে নেবে, টিফিন করে নেবে, তারপর কাজ করবে। এই যে কথাগুলো আমি তখন বলতাম, এখন ভাবে এই কথাগুলো কতটা গুরুত্ব নিজের লাইফ দিয়ে। একা আছি এখন বাড়িতে, কাজের শেষ নেই, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। সন্ধ্যেবেলাটা অনেকটা ফ্রি থাকি, দুপুরবেলাটা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত বলা ভালো, সন্ধ্যে পর্যন্ত কাজের প্রচণ্ড কাজ। মানে যে টাইমটায় আমি টিফিন করি, সেই টাইমটাই আমি ভাবি যে ঠিক আছে এ কটা করে নিই, এই কাজ কটা করে নিই টিফিন করব। আবার ওইগুলো করতে করতে অন্য কাজের কথা মনে পড়ে যায়, মানে একটার পর একটা রিভাইজ হয়ে যাচ্ছে কাজ। তো মনে হয় যে এইটা করে নিই, রিল্যাক্সে খাবো। এই করতে করতে 12টা বেজে যায় আমার টিফিন করতে করতে। তো 12টা যখন বাজে তখন আর মনে হয় না ভরপেট কিছু খাবো, ইচ্ছেও হয় না, মাঝে মাঝে খাইও না। তো তখন ভাবি যে মাকে আমি বলতাম যে কিসের এত কাজ তোমার সারাদিন, যে খাওয়ার সময় পাও না। এখন বুঝি যে কথাগুলো বলতাম একটু ভেবে বলা উচিত ছিল, কারণ ওই জীবনটায় একদিন আমিও যাব। এখন আমি আমার মাকে বলি যে আগে শরীর, তারপর সব কিছু। কারণ দেখো, বাড়ির বউয়েদের শরীর ভালো থাকলে কদর আছে। শরীর একবার বিছানায় পড়লে, যত ভালোই স্বামী হোক। যাই হোক, যেটা বলছিলাম, ভাতে আসি। দুপুরে যখন ভাত খেতে বসতাম, মা ভাত তরকারি সব চাপিয়ে চাপিয়ে দিত, এবং যেগুলো পছন্দ করতাম সেগুলো বেশি বেশি রান্না করতো, মানে প্রায় দিন করার চেষ্টা করতো, একাই সবটা করে। এবং নিজের জন্য খাবার না রেখে, মানে যতটা আমাদের পেটে ধরবে আমাদের মোটামুটি পেটে ঢুকিয়ে দিতে পারলে বাঁচত, সে নিজের থাক আর নাই থাক। যখন বলতাম তোমার আছে তো, হ্যাঁ তোরা খেলেই হবে, খা না, আছে যা আছে আমার হয়ে যাবে। তো সংসার করা সত্যি খুব সহজ নয়, ভীষণ টাফ। আর এখন যখন শ্বশুরবাড়িতে সকাল থেকে ওঠা থেকে নানা রকম কাজের পরে খেতে বসি, খিদের টাইমটাও যখন চলে যায়, ওই যে মাছ চাপিয়ে চাপিয়ে দিত, খেতাম। এতটুকুনি খেলে হবে,
আরও খেতে হবে, সব সবজি খেতে হবে, মা বলতো। আর শ্বশুরবাড়িতে যদি ভাত পাটে থেকে যায় খাওয়া দাওয়ার পরে, যেটা ধরো আর যাচ্ছে না, খেতে পাচ্ছি না, তখন বাড়ির লোক বলে অল্প করে ভাত নিতে পারো না, রোজ রোজ নষ্ট করো, অল্প করে ভাত তরকারি নেবে, লাগলে আবার নেবে। এটাই ডিফারেন্ট, বুঝেছ? আর এর থেকে ভালো করে বোঝাতে পারবো না, সংসারে অশান্তি হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে একটা লাইক আশা করছি। থ্যাংক ইউ।